রাক্ষস রাক্ষস ও ভাই, এটা কি ছিল? আজকে আমি দুইটা মুভি নিয়ে কথা বলবো। একটা হলো সিয়াম আহমেদ আপকামিং মুভির রাক্ষস, আর একটা হলো ওপার বাংলার অঙ্কুশ হাজরা অভিনীত নারী চরিত্র বেজায় জটিল। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। হাই হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপনাদের প্রিয় চ্যানেল ফিল্মি বাঙালি। সিএম আহমেদের আপকামিং মুভির রাক্ষস, অলরেডি এই মুভির ফার্স্ট লুক ইউটিউবে চলে এসেছে, যার রান টাইম 1 মিনিট 27 সেকেন্ড। দেখেন ভাই, আমার সোজা কথা, আমি সিএম আহমেদের অ্যাক্টিং তেমন একটা পছন্দ করি না। সিএম এর তেমন কোনো মুভিও সেইভাবে আমি দেখিনি, কিন্তু শাকিব খানের তাণ্ডব মুভিতে সিএম এর কেমিও দেখে আমার চোখ পুরো কপালে উঠে যায়। কারণ ওই কেমিওতে তার অ্যাক্টিং ছিল একদম অন্য লেভেলে। রাক্ষসের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে পানি ভর্তি একটা সাদা বাথটবে একটি বাঘ মরে পড়ে আছে, আর সিএম আহমেদ বাথটবের উপরে পা দিয়ে এক হাতে পিস্তল আর এক হাতে চাইনিজ কুড়াল, মুখে গোলাপ ফুল নিয়ে বন্দুক বাঘের দিকে তাক করে বাঘটাকে গুলি করতেছে। ও ভাই, কি বলবো, সিএম এর লুক আর অ্যাটিটিউড দেখে পুরো মাথা নষ্ট। সিএম এর পরনে ছিল রক্তমাখা সাদা প্যান্ট আর কোট, পুরো ফ্লোরে রক্ত ছিটানো। তারপর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যখন সিএম এর মাথার উপরে ক্যামেরা ধরা হয়, ওই মুহূর্তটা ছিল পুরো মাখন ভাই। আপনারা না দেখলে বুঝবেন না, কারণ এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। তারপর সিএম যখন বাম হাতের কুড়ালটা পিছনে নিয়ে গিয়ে বন্দুক আর কুড়াল দুই হাত সহ দুইটা মাথার উপরে এনে উপরের দিকে তাকায়, ডায়লগটা বলে খায়া দিমু, ও হো, মনে হবে ডায়লগটা আপনার উদ্দেশ্যে বলতেছে। যদিও ডায়লগটা একদম সস্তা ও টিকটক মার্কা একটা ডায়লগ ছিল। দেখেন, এই ফার্স্ট লুকে কিছু দুর্বলতা তো আছে, যেমন রক্তগুলো দেখে মনে হয় টমেটো সস ফ্লোরে ফালা রাখছে। তারপর লাস্টের স্লো মোশনটা আমার কাছে একটু নড়বড়ে লাগছে। যাই হোক, ছোট একটা ফার্স্ট লুক নিয়ে এত কিছু বলা ভালো না। আমি যতটুকু জানি যে ফার্স্ট লুকে যে সিনগুলো দেখানো হয়েছে, এই সিনগুলো মুভিতে থাকবে না। কেন বলছি এই কথা? এর কারণ আমার পার্সোনাল যেটা মনে হলো, যে এটা একটা ধারণা দেওয়া হয়েছে দর্শকদের যে রাক্ষস মুভিতে সিএম আহমেদের ক্যারেক্টারটা কেমন হবে। আবার থাকতেও পারে, দেখা যাক কি হয়, কারণ এটা বাংলা সিনেমা। বাংলা সিনেমা সবকিছুই সম্ভব। রাক্ষস এটা একটা রোমান্টিক অ্যাকশন মুভি। এই মুভির শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। গোপন সূত্রে জানতে পারছি এই মুভির শুটিং জানুয়ারির শেষ দিকে শেষ হবে, আর মুভিটা রোজারিতে রিলিজ হবে। রাক্ষস মুভিটা ডিরেক্ট করবেন শাকিব খানের বরবাদ মুভির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। মুভিটা বানানো হচ্ছে শিরিন আক্তার সুমি ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে। এই মুভির বাকি কাস্ট সম্পর্কে তেমন কোনো আপডেট এই মুহূর্তে আমার কাছে নাই। অঙ্কুশ হাজরা অভিনীত নারী চরিত্র বেজায় জটিল। এই মুভির ট্রেলার অলরেডি চলে এসেছে, যার রান টাইম 2 মিনিট 23 সেকেন্ড। দেখেন, বর্তমানে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা বেশি একটা ভালো না। বড় স্টার বলতে দেবের বছরে দুই একটা ছবি সিনেমা হলে আসে। জিতের কথা বাদ দিলাম, কারণ অনেকদিন ধরে জিতের কোনো মুভি হলে আসে না। অঙ্কুশ তো প্রথমে মোটামুটি ভালোই ছিল, মাঝখানে তার কি এমন হলো যে তার মুভি সেই অর্থে আর দেখতে পারি না। যাই হোক, কেমন ছিল অঙ্কুশের নতুন মুভি ট্রেলার, চলুন কথা বলি এই বিষয়ে। দেখেন, সত্যি কথা বলতে ট্রেলারটা আমার তেমন একটা ভালো লাগে নাই, তবে একেবারে যে খারাপ লাগছে তেমনটা না। আমার মতো এভারেজ ছিল ট্রেলারটা। তবে কনসেপ্ট নতুন, বাট ট্রেলার দেখে মনে হইতেছে ভিতরে মশলা পুরান। ট্রেলারটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে, আর একটু ফাস্ট হলে ভালো হতো। আমার তো মনে হয় ট্রেলারে সবকিছু দেখাই দিছে, আমার মনে হয় না মুভি দেখার দরকার আছে। কেন বলতেছে এই কথা? কারণ ট্রেলার দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুভিতে কি কি হবে। তবে ট্রেলারের লাস্টে কিছু সিন আছে, ওই সিনগুলো দেখার পর আমার মুভিটা দেখার ইচ্ছা আছে। কারণ নারী চরিত্র বেজায় জটিল। এটা হলো রোমান্টিক কমেডি মুভি। মেকার্সরা দাবি করতেছে ফ্যামিলি নিয়ে এই মুভিটা দেখতে পারবেন, আমার তা মনে হয় না। কারণ এটা শুধু কমেডি মুভি না, এটা হলো অ্যাডাল্ট কমেডি মুভি। টেলারের জোকস গুলো দেখে তো আমার এমনটা মনে হইতেছে। টেলার দেখে যেটা বুঝলাম, এই মুভির গল্পের প্রধান চরিত্র হলো ঝন্টু, প্লেড বাই অঙ্কুশ হাজরা। ঝন্টু খুব সাধারণ ও বুদ্ধিমান। তার একটা সমস্যা, সে নারীদের মন বুঝতে পারে না। মা, দাদি, প্রেমিকা, আশেপাশের নারীরা সবার সঙ্গে সম্পর্ক সামলাতে গিয়ে ঝন্টু পড়ে যায় একের পর এক জটিল পরিস্থিতিতে। কিন্তু হঠাৎ তার ভিতরে একটা পাওয়ার আসে, সে মেয়েদের মন বুঝতে পারে। তারপর ঝন্টুর জীবনে কি হয় সেগুলি মূলত দেখানো হবে এই মুভিতে। নারীদের অনুভূতি বোঝা আসলে কেন এত কঠিন, আর বোঝার চেষ্টা করাটা কিভাবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। টাইটেল দেখে বুঝতে পারছেন যে এই মুভিতে দেখানো হবে নারীরা কেমন, তাদের চিন্তা ভাবনা কি। এক কথা, মূলত নারীকে ফোকাস করা হয়েছে এই মুভিতে। অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেছে ঐন্দ্রিলা সেন, এছাড়া রয়েছে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, স্পিতা মুখোপাধ্যায়, নবনীতা মালাকার, সাথী মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য। এই মুভিটি ডিরেক্ট করেছেন ডিরেক্টর সুমিত গোরাডিয়া ও সাহিল গোরাডিয়া। এই মুভিটি প্রডিউস করেছেন অঙ্কুশ হাজরা নিজেই, তার নিজের প্রোডাকশন হাউস থেকে। গুগল করার পর জানতে বললাম, নারী চরিত্র বেজায় জটিল এই নামটা কিন্তু হঠাৎ করে দেয়া হয়নি। এই নামের অনুপ্রেরণা এসেছে বাংলা সিনেমার ক্লাসিক গানের লাইন থেকে, যেখানে নারীর আবেগ, অনুভূতি আর জটিল মনুষ্যত্বের কথা বলা হয়েছে। এই মুভিটি মুক্তি পাবে জানুয়ারির 9 তারিখে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আবার দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ।